أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي বিসমিল্লাহ। আল্লাহর স্মরণ জিকিরের উপকারিতা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। সূরা আহজাব ৪১ নম্বর আয়াত। তুমি স্বীয় অন্তঃকরণে তোমার প্রতিপালককে স্মরণ করো বিনয়ের সাথে এবং ভয়ের সাথে। আরও স্মরণ করো প্রত্যুষে ও সন্ধ্যায়, উচ্চস্বরে বাজিয়ে রেখে নিম্ন স্বরে, আর কাফেলদের অন্তর্ভুক্ত হয়ে নাম। সূরা আরাফ ২০৫ নম্বর আয়াত। আল্লাহর স্মরণই অর্থাৎ জিকির সবচেয়ে বড়। সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত। আল্লাহকে বেশি বেশি স্মরণকারী এবং স্মরণকারিণী আল্লাহ তাদের জন্য মাগফিরাত ও প্রতিদানের ব্যবস্থা রেখেছেন। সূরা আহজাব ৩৫ নম্বর আয়াত। হযরত মূসা আলাইহিস সালাম এর উদ্দেশ্যে আল্লাহ পাক বলেছেন, হে মূসা, তুমি ও তোমার ভাই আমার নিদর্শনাবলী সহ যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না। সূরা তোহা ৪২ নম্বর আয়াত। হযরত মূসা আলাইহিস সালাম ও আল্লাহর কাছে ফরিয়াদ করতে একবার বলেছেন, তাকে অর্থাৎ আমার ভাইকে আমার কাজে অংশীদার করুন, যাতে আমরা বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি এবং বেশি পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। সূরা তোহা ৩২ থেকে ৩৪ নম্বর আয়াত। যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তারাই দুনিয়া ও আখিরাতে সফল কাম। আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে তথা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে এবং বলে, হে আমাদের প্রতিপালক, তুমি এটা নিরর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র, তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সূরা আল ইমরান ১৯১ নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করবে এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। সূরা আহজাব ৪১-৪২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সূরা বাকারা ১৫২ নম্বর আয়াত। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণে চিত্ত প্রশান্ত হয়। সূরা রাদ ২৮ নম্বর আয়াত। আল্লাহর জিকিরের উদ্দেশ্যে সালাত কায়েম করার নির্দেশ দিয়ে মহান আল্লাহ পাক বলেন, আমার জিকির বা স্মরণার্থে সালাত কায়েম করো। সূরা তোহা ১৪ নম্বর আয়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানব দল আল্লাহর জিকির করতে বসে, তখন নিশ্চয়ই আল্লাহর ফেরেশতাগণ তাদেরকে ঘিরে নেয়, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে এবং তাদের উপর শান্তি বর্ষিত হয়। এমনকি আল্লাহ স্মরণ করেন তাদেরকে তাদের সভাসদদের কাছে বা পার্শ্বদের কাছে। মুসলিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসাবাদ করা হলো, কিয়ামতের দিন আল্লাহর কাছে কোন বান্দা সবচেয়ে শ্রেষ্ঠ ও উঁচু মর্যাদার অধিকারী হবে? জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে বেশি বেশি স্মরণকারী নারী ও পুরুষগণ। তখন আবার প্রশ্ন করা হলো, আল্লাহর রাস্তায় জিহাদকারী অপেক্ষাও কি? জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সে যদি তার তরবারি দ্বারা কাফির ও মুশরিকদেরকে এমনভাবে কাটে যে তার তরবারি ভেঙে যায় এবং নিজেও রক্তে রক্তাক্ত হয়ে যায়, তবুও তার যে আল্লাহর জিকিরকারী মর্যাদার দিক দিয়ে অনেক শ্রেষ্ঠ। আহমদ তিরমিজি মিশকাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, যা সকল আমল অপেক্ষা শ্রেষ্ঠ, তোমাদের মর্যাদাকে সবচেয়ে উঁচুকারী, স্বর্ণ রূপা দান করার চাইতেও শ্রেষ্ঠ এবং জিহাদে শত্রুর সম্মুখীন হওয়া যে তোমরা তাদেরকে মারবে আর তারা তোমাদেরকে মারবে, এভাবে জিহাদ করা সেটা উত্তম? তারা বলল, হ্যাঁ, বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, তা হলো আল্লাহর জিকির। আহমদ তিরমিজি মিশকাত। প্রখ্যাত হাদিসবেত্তা হাফেজ ইবনে কাইম জিকির উপকারিতা বিষয়ে রচিত তার আল ওয়াবিলুস সাইয়িব নামক গ্রন্থে সবিস্তার আলোচনা করেছেন। লিখেছেন, জিকিরের মধ্যে রয়েছে ১০০টির ও বেশি উপকারিতা। সেখান থেকে কিছু উপকারিতার কথা উল্লেখ করা হচ্ছে। ১. আল্লাহর জিকির শয়তানকে তাড়িয়ে দেয় ও তার শক্তি খর্ব করে। ২. জিকির আল্লাহর পরিতোষ লাভের উপায়। ৩. হৃদয় বা মনের বিষণ্ণতা দূর করে। ৪. মনে আনে আনন্দ। ৫. উজ্জীবিত ও প্রফুল্ল রাখে মন ও শরীরকে। ৬. চেহারা ও অন্তরকে করে জ্যোতিময়। ৭. উত্তম রিজিক আকর্ষণ করে। ৮.
জিকিরকারীকে প্রভাব ও প্রশান্তির পোশাক পরানো হয়, তাকে দেখলে সুনির্ভর যেমন জাগে তেমনই জাগে ভালোবাসা। 9. হৃদয় বা মন ভরে দেই আল্লাহর ভালোবাসায়। 10. জিকিরের দ্বারা লাভ হয় মোরাকাবা বা ধ্যানমগ্নতা, যা পৌঁছে দেয় ইহসানের স্তরে। 11. সকল বিষয়ে আল্লাহই হন একমাত্র আশ্রয়স্থল। 12. লাভ হয় আল্লাহর নৈকট্য। 13. অর্জিত হয় আল্লাহর ভয়। 14. আল্লাহ তাকে স্মরণ করেন, অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। সূরা বাকারা 152 নম্বর আয়াত। 15. দিলকে জিন্দা করে। 16. জিকির হচ্ছে কল্ব বা মন, রূহ বা আত্মার আহার। 17. কলবের মরিচা দূর করে। 18. দূর করে দেয় ত্রুটি বিচ্যুতি ও ভুলভ্রান্তি। 19. দূর করে দেয় গাফিলতি বা অমনোযোগিতা। 20. বান্দার যে জিকির আজগার করে তা আরও সে চতুর্দিকে ওই বান্দার জিকির করে করতে থাকে। 21. সুখের সময় যে আল্লাহর জিকির করে তার দুঃখের সময় আল্লাহ তাকে স্মরণ করে। 22. জিকির আল্লাহর আযাব থেকে নাজাতের ওসিলা। 23. জিকিরের বদৌলতে জবান গীবত, চকলখুরি, অসত্য ও অনর্থক কথা থেকে নিরাপদ থাকে। 24. জিকিরের মজলিস হচ্ছে ফেরেশতাদের মজলিস। 25. জিকিরের বদৌলতে জিকিরকারীর সঙ্গী সাথীরাও সৌভাগ্যবান হয়। 26. কিয়ামতের দিন জিকিরকারীদের কোনো আক্ষেপ থাকবে না। 27. বন্ধনকারী জিকিরকারী কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায় আশ্রয় লাভ করবে। 28. দোয়াকারী গণের চেয়ে জিকিরকারীদের অধিক প্রাপ্তি হবে। হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমার জিকিরের কারণে যে দোয়া করার ফুরসত পায় না, আমি তাকে দোয়াকারীদের চেয়ে বেশি দান করি। 29. সবচেয়ে সহজ ইবাদত হওয়া সত্ত্বেও জিকির সকল ইবাদতের চেয়ে উত্তম। 30. আল্লাহর জিকির জান্নাতের ছায়াগাছ। 31. নিজের কল্যাণের কথা ভুলে যাওয়ার বিপদ থেকে রক্ষা করে, রোধ করে কলবের মৃত্যুকে। 32. জিকির মানুষের অশেষ উন্নতি সাধন করে। যার কল্ব জিকিরে জাগ্রত তার নিদ্রিত অবস্থায় ও গাফিল রাত্রি জাগরণকারীর চেয়ে উত্তম। 33. মানুষের অন্তরে এমন একটি কোণ আছে যা জিকির ছাড়া অন্য কিছু দ্বারা পূর্ণ করা যায় না। হৃদয়ের পূর্ণ পরিসর যখন জিকিরে ভরে যায় তখন ওই বিশেষ কোণটিও ভরে যায় জিকিরের নূরে। তখন জিকিরকারী সম্পদ বাইরে দিকেই হয়ে যায় সম্পদশালী, আত্মীয়স্বজন জনবল ছাড়াই লাভ করে প্রভূত সম্পদ, সাম্রাজ্য ছাড়াই হয়ে যায় সম্রাট। আর যে জিকির করে না সে আত্মীয় পরিজন, বিত্ত সম্পদ ও রাজত্ব থাকা সত্ত্বেও হয় লাঞ্ছিত, অপদস্থ। 34. জিকির বিক্ষিপ্ত বিষয়াবলীকে করে একত্র করে বিক্ষিপ্ত, দূরবর্তী করে নিকটবর্তী, আর নিকটবর্তীকে ঠেলে দেয় দূরে। অর্থাৎ হৃদয়ের সকল অসৎ ভাবনাকে দূরে ঠেলে দিয়ে অন্তরে আনে শান্তি ও আল্লাহর প্রেম। দুর্ভাগ্যকে করে দূরবর্তী আর নিকটে এনে দেয় সকল সৌভাগ্যকে। 35. জিকির হৃদয়ের ঘুম ভাঙায়, সতর্ক করে। 36. জিকিরকারী আল্লাহ পাকের সঙ্গী। 37. জিকির কৃতদাস মুক্ত করে দেওয়ার সমতুল্য, আল্লাহর পথে অর্থ ব্যয় তুল্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান। 38. জিকির শকরের মূল, যে ব্যক্তি আল্লাহর জিকির করে না সে আল্লাহর শকর আদায় করে না। 39. পরহেজগারদের মাঝে আল্লাহর কাছে তারাই অধিক সম্মানিত যারা সব সময় জিকিরে মশগুল থাকে, কেননা তাকওয়ার শেষ ফল জান্নাত আর জিকিরের শেষ ফল আল্লাহর নৈকট্য। 40. দিলের মধ্যে এমন এক ধরনের কাঠিন্য আছে যা জিকির ছাড়া অন্য কিছুতে নম্র হয় না। 41. জিকির সকল রোগের চিকিৎসা। 42. আল্লাহর সঙ্গে বন্ধুত্বের মূল হচ্ছে জিকির, আর তার সাথে শত্রুতার মূল হচ্ছে গাফলত। 43. জিকিরের মতো নিয়ামত আকর্ষণকারী ও আযাব দূরকারী কিছু নেই। 44. জিকিরকারীদের সাথে আল্লাহর রহমত ও ফেরেশতাদের দোয়া থাকে। 45. জিকিরের জলসা সমূহ জান্নাতের বাগান।
46 জিকিরের জলসা ফেরেশতাদের জলসা। 47 আল্লাহ পাক তার জিকিরকারীদের বিষয়ে ফেরেশতাদের সমাবেশে গর্ব প্রকাশ করেন। 48 সর্বদা জিকিরকারী হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। 49 যাবতীয় আমলের নির্দেশ দেওয়া হয়েছে জিকিরের জন্যই। 50 সেই আমলই সর্বোত্তম যার মধ্যে আল্লাহর স্মরণ থাকে। 51 জিকিরের কারণে সকল কষ্টদায়ক কাজ সহজসাধ্য হয়ে যায়, সকল মুসিবত দূর হয়ে যায়। 52 যত জিকির করবে ততই মন থেকে ভয়ভীতি দূর হয়ে যাবে, মনে আসবে শান্তি।